عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আশাদ্দা হায়াআন মিনাল আযরাই ফি খিদরিহা। পয়গম্বরের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার আমার নবীর লজ্জা ছিল কুমারী মেয়েদের মতো। কুমারী মেয়ে ঘরের মধ্যে যেমন জড়সড় হয়ে বসে থাকে, লজ্জার কারণে বাহিরে বের হতে ভয় পায়। একটা নববধূ নতুন বউ বাড়িতে আসার পর সবার সামনে মুখ তুলে কথা বলতে পারে না, এমনকি মহিলাদের সামনেও লজ্জার কারণে মাথা উপরে তুলতে পারে না। এই যে কুমারী নারীর লজ্জাটা যেমন, আমার আপনার নবীর লজ্জাটাও ছিল তেমন। আমার আপনার নবী যখন মানুষের সাথে কথা বলতেন, লজ্জায় আল্লাহর রাসূল মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারতেন না। তো আল্লাহর রাসূলের লজ্জা এমন ছিল যে লজ্জার কারণে একজনের মুখের দিকে তাকিয়ে কথা বলবেন এটা সম্ভব ছিল না। মাথা নিচের দিকে দিয়ে কথা বলতেন। কেন? কারণ এই লজ্জা এমন একটা গুণ যার মধ্যে নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। যারা লজ্জাহীন, বেহায়া, তারা যা ইচ্ছা তাই করতে পারে। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবুওয়াতিল উলা ফাইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আল্লাহ রাসূল বলেন, মানুষ নবুয়তের পূর্ববর্তী নবীদের কালামের কথার যেই অংশটা পেয়েছে সেটা হলো ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন মানুষের লজ্জা চলে যায়, একটা মানুষের মধ্যে যদি লজ্জা নামক গুণ না থাকে, ওই মানুষ যাহা ইচ্ছা তাই করিতে পারে। সমস্ত নবীগণের দাওয়াত ছিল উম্মতের প্রতি, হে উম্মত, লজ্জা নামক গুণটা তোমার মধ্যে ঢুকিয়ে নাও। হযরতে ইব্রাহিম নবীর দাওয়াত ছিল, লজ্জা নামক গুণ তোমার মধ্যে ঢুকিয়ে নাও। হযরতে মূসা নবীর দাওয়াত ছিল তার উম্মতের প্রতি লজ্জার বিষয় সম্পর্কে। এরকম ভাবে সব নবী তার উম্মতকে লজ্জার বিষয়ে দাওয়াত দিয়েছেন। কেন? কারণ যার মধ্যে লজ্জা না থাকবে সেই লোকটা সমস্ত মানুষের সামনে যা ইচ্ছা তাই করিতে পারে। লজ্জা যার মধ্যে থাকবে না, সে যা ইচ্ছা তাই করিতে পারে। দেখবেন যাদের লজ্জা নাই তারা সমাজে এমন ভাবে চলাফেরা করে, এমন ভাবে উঠা বসা করে, দেখলে মনে হয় যে এদের লজ্জা বলতে কিছু নাই, লজ্জা বলতে কিছু নাই। তো লজ্জা এমন একটা গুণ। এজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হে আয়েশা, লজ্জা এটা ঈমানের একটা অংশ। লজ্জা এটা ঈমানের একটা অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান। ঈমানের 70-এরও অধিক শাখা আছে। ঈমানের 70-এর অধিক শাখা আছে।
তন্মধ্যে সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটা ঈমানের সবচেয়ে নিম্নমানের শাখা। এখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার মধ্যে যদি এমন কোন বস্তু দেখতে পাই যেটা মুসলমানকে কষ্ট দেয়, যে বস্তুটা মানুষকে কষ্ট দিতে পারে, এমন বস্তুটা আমি রাস্তা থেকে সরিয়ে দিব। যদি আমি সরিয়ে দিতে পারি তাহলে বোঝা যাবে আমার মধ্যে নিম্ন পরিমাণ ঈমান আছে। আর যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু আমি সরিয়ে দিতে না পারি, বরং বাড়ি ঘরের যত ময়লা আছে, যত দুর্গন্ধ আছে, এগুলো যদি আমি রাস্তার মধ্যে এনে ফেলাই, বোঝা গেল ঈমানের নিম্ন পরিমাণও আমার ভিতরে নাই। তো ঈমানের একটা অংশ হলো, সর্বনিম্ন অংশ হলো আল ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এখন আমি আপনি রাস্তা দিয়ে যাইতেছি, রাস্তায় একটা ইট পড়ে আছে, ইট পড়ে আছে। এখন অন্ধকারের মধ্যে কেউ যদি হেঁটে যায়, এই ইটের মধ্যে লাগলে তার পায়ে ব্যথা পাবে। এজন্য আমি কি করলাম, সেই কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, এই কষ্টদায়ক বস্তু যে সরিয়ে দিলা, এটাও একটা সদকা করার সমান সওয়াব। এটাও আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া তেমন সওয়াব। কিন্তু আমরা কি করি, সম্পূর্ণ এটার উল্টা করি। বরং বাড়ি ঘরের উঠান ঝাড়ু দেওয়ার পরে, ঘর ঝাড়ু দেওয়ার পরে যত ময়লা বের হয়, সব আমরা মানুষ চলাচলের রাস্তায় এনে ফেলাই, সব আমরা মানুষ চলাচলের রাস্তায় ফেলি। একটা বারও চিন্তা করি না যে এদিক দিয়ে তো কোনো মুসলমান হেঁটে যাবে, কোনো আল্লাহর বান্দা হেঁটে যাবে, একটা বারও চিন্তা করি না। তো আল্লাহ রাসূল বলেন, আল ইমাতাতুল আযা আনিত তরিক, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটা ঈমানের একটা অংশ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া, লজ্জা, এটাও হলো ঈমানের একটা অংশ। যার মধ্যে লজ্জা থাকবে না, তার ঈমানের একটা অংশ বাতিল হয়ে যাবে। আর যার মধ্যে লজ্জা নামক গুণটা থাকবে, পয়গম্বর বলেন, তার মধ্যে ঈমানের একটা অংশ থাকবে। আমাদের লজ্জা না থাকার কারণে আমরা রাস্তাঘাটে এমন ভাবে চলাফেরা করি, এটা কি লেডিস নাকি জন্ডিস, পুরুষ নাকি মহিলা, চিনার কোনো অবস্থা নাই। চিনতে অনেক কষ্ট হয় যে পুরুষ নাকি মহিলা। এরকম ভাবে এক আল্লাহর বান্দা, এক বাউল শিল্পী চিনেননি, চুলগুলো মহিলাদের মতো বড় বড়, এমন একজন বাউল শিল্পী বাসে উঠে গান করার জন্য কোথাও যায়। সে বাসের মধ্যে একজন অন্ধ ভিক্ষুক উঠেছে ভিক্ষা করার জন্য। ওই অন্ধ ভিক্ষুক বাসের মধ্যে ওঠার পর সবার কাছে বলতেছে, আমার চোখ নাই, সবাই আমাকে আল্লাহর রাস্তায় দান করুন। তো যে যা পারতেছে সবাই সেই ভিক্ষুককে দান করতেছে। তো ওই ভিক্ষুক সবার কাছ থেকে টাকা নিতে নিতে ওই বাউল শিল্পীর কাছে যায়। বাউল শিল্পীও ওই অন্ধ ভিক্ষুককে টাকা দান করলো। তো ওই বাউল শিল্পী টাকা দান করার পর দেখবেন সাধারণত ভিক্ষুকরা যে দান করে তার জন্য দোয়া করে, দেখছেন নি? তো ওই অন্ধ ভিক্ষুক বলতেছে, আমাকে আল্লাহর একজন বান্দা দান করলো, এর জন্য দোয়া করতে হবে, কারণ দোয়া না করলে কেমন দেখা যায়
তো অন্ধ ভিক্ষু কিভাবে দোয়া করবে? এটা কি মহিলা নাকি পুরুষ? আমাকে মহিলা দান করলো নাকি পুরুষ দান করলো? কিভাবে দোয়া করব? কারণ মহিলার জন্য একরকম দোয়া, পুরুষের জন্য একরকম দোয়া। এবার ওই অন্ধ ভিক্ষুক মাথার মধ্যে হাত দিল। মাথার মধ্যে হাত দেওয়ার পর দেখতে পেল যে চুলগুলো লম্বা লম্বা, বুঝার বাকি না এটা একজন মহিলা। এবার অন্ধ ভিক্ষুক দোয়া করতেছে, আল্লাহ এই ম্যাডামকে, এই মহিলার গর্ভে, এই ম্যাডামের গর্ভে আপনি একজন নেক সন্তান দান করিয়েন। কামসা শ্রেণী পুরুষের জন্য দোয়া করেছে, আল্লাহ এই ম্যাডামের গর্ভে একটা কি দান করিও? নেক সন্তান দান করিও। কেন? কারণ আমাদের চলাফেরা এমন হয়ে গিয়েছে, এমন লজ্জাহীনতায় আমরা চলাফেরা করি, পুরুষ না মহিলা চেনার কোনো উপায় নেই। পুরুষ না মহিলা চেনার কোনো উপায় নেই। অথচ আল্লাহ রসুলের লজ্জা ছিল এমন, আল্লাহ রসুল কারো সাথে যখন কথা বলতেন চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারতেন না। তো এই লজ্জা নামক গুণটা আপনার আমার ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? হ্যাঁ, কারণ একজনের ভিতরে যদি লজ্জা না থাকে, সে এমন কোনো কাজ নাই করতে দ্বিধাবোধ করবে না। এরপরে আমরা জানবো আল্লাহর রসুলের বিনয় নম্রতা কেমন ছিল। আল্লাহর রসুলের বিনয় নম্রতা কেমন ছিল? কারণ একটা মানুষ যখন এলাকার মধ্যে, সমাজের মধ্যে সুনাম সুখ্যাতি অর্জন করে, কিসের কারণে? তার ব্যবহারের কারণে। সেই লোকটা মানুষের সাথে কি ব্যবহার করত? মানুষের সাথে কি ব্যবহার করত? আমার টাকা পয়সা ধন দৌলতের অভাব নেই, কিন্তু আমার ব্যবহার ভালো না, আমার ব্যবহার খুব কঠিন। মানুষ আমাকে ভালোবাসবে? ভালোবাসবে না। কিন্তু আমার টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু নেই, কিন্তু মানুষের সাথে আমার ব্যবহার হলো বিনয় নম্রতার সাথে ভালো ব্যবহার করি। দেখবেন মানুষ সব সময় আমাকে আপনাকে ভালো চোখে দেখবে, যে অমুক লোকটা খুব ভালো। যখন মানুষ তাকে ভালো দেখবে, তখন আল্লাহ তাকে ভালো দেখবে, আল্লাহ তাকে ভালো দেখবে। এজন্য যখন আমরা কারো সাথে কথা বলবো, কারো সাথে উঠা বসা করব, তখন রূঢ় আচরণ করব না, কঠিন আচরণ করব না, বরং সদয় আচরণ করব, বিনয় আচরণ করব, বিনয় আচরণ করব। কারণ এই বিনয় নম্রতা আল্লাহ রসুলের আদর্শের মধ্যে পরিপূর্ণ পাওয়া যায়, পরিপূর্ণ পাওয়া যায়। আর আমরা তো এজন্যই দুনিয়াতে এসেছি যে আল্লাহ রসুলের আদর্শগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানব। তো আল্লাহ রসুলের মধ্যে কেমন বিনয় নম্রতা ছিল? এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা। পয়গম্বর বলেন, হে উম্মত, আল্লাহ তাআলা হলেন রফিক, আল্লাহ হলেন বিনয় নম্র। তিনি বিনয় নম্রতাকে ভালোবাসেন, বিনয় নম্রতাকে আল্লাহ তাআলা বড্ড পছন্দ করেন। কাজেই বিনয় নম্রতার গুণ তোমরা অর্জন করে নাও। কারণ অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, মাই ইউহরামুর রিফকা ইউহরামুল খায়র। যাকে নম্রতা থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করেছেন, যার চরিত্রের মধ্যে নম্রতা নাই, যার চরিত্রের মধ্যে বিনয় নম্রতা নাই, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করেছে। অতএব আপনার আমার চরিত্রের মধ্যে যদি বিনয় নম্রতার গুণ থাকে, পয়গম্বরের ভাষ্য মতে আমরা সমুদয় কল্যাণ অর্জন করতে পারবো। আর যদি আপনার আমার চরিত্রের মধ্যে বিনয় নম্রতা না থাকে, আমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করতে না পারি, মানুষের সাথে যদি আমি সহজ নম্র আচরণ না করি, বরং কঠিন আচরণ করি, রূঢ় আচরণ করি, তাহলে আমি আপনি সমুদয় কল্যাণ হতে বঞ্চিত হয়ে যাব। তো বিনয় নম্রতা এটা কি? কল্যাণকে বয়ে আনে, কল্যাণ ডেকে আনে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, মা ইউহরামুর রিফকা
ইহরামুল খাইর, যাকে আল্লাহ কল্যাণ দান করেছেন তাকে সমুদ্র, যাকে আল্লাহ বিনয় নম্রতা দান করেছেন তাকে অডেল কল্যাণ আল্লাহ দান করেছেন, আর যাকে আল্লাহ এই বিনয় নম্রতা থেকে বঞ্চিত করেছেন তাকে ইহরামুল খাইর, কল্যাণ থেকেও বঞ্চিত করেছেন। তো আমরা মানুষের সাথে কথা বলার সময়, চলাফেরা করার সময় কঠিন আচরণ করব নাকি বিনয় সহজ আচরণ করব? হ্যাঁ, বিনয় নম্রতার সাথে আচরণ করতে হবে। কঠিন আচরণ এটা আল্লাহ পছন্দ করেন না, কারণ আল্লাহ নিজে হলেন বিনয় নম্র, তিনি এই বিনয় নম্রতাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, তোমার চরিত্র হলো বিনয় নম্র, তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো বিধায় মানুষ তোমার কাছে আসে, তোমার কাছে আসে। যদি তুমি মানুষের সাথে কঠিন থেকে কঠিন আচরণ করতা, মানুষের সাথে যদি তুমি কঠিন হয়ে যাইতা, তাহলে মানুষ তোমার কাছে আসতো না। এমনকি আল্লাহ রসুলের বিনয় নম্রতা দেখে অনেক কাফের ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ রসুলের বিনয় নম্রতা দেখিয়া অনেক কাফেরও ইসলাম গ্রহণ করেছে। বলে এমন একটা হাদিস, আল্লাহ রসুল এক যুদ্ধ থেকে ফিরে এসে একটা গাছের গোড়ায় বসে আশ্রয় নিচ্ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ একজন কাফের এসে আল্লাহ রসুলকে দেখে বলে, হে মুহাম্মদ, এই যে দেখো তরবারি, এই তরবারি দিয়ে আমি তোমাকে হত্যা করব, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার হাত থেকে বাঁচানোর মতো কেউ নাই। আমার আপনার নবী ডেকে বলে, একজন আছে যে তোমার হাত থেকে আমাকে রক্ষা করতে পারে, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ তোমার হাত থেকে আমাকে রক্ষা করবেন। আল্লাহ রসুল যখন এই কথাটা বললেন, কাফেরের হাত থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেল। কাফেরের হাত থেকে তরবারিটা পড়ে মাটিতে আল্লাহ রসুলের সামনে পড়ে গেল। এবার আল্লাহ রসুল তরবারি ধরিয়া ওই কাফেরকে লক্ষ্য করে বলে, এবার বলো আমি মুহাম্মদের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? এবার ওই কাফের ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি ইচ্ছা করলে এখনই আমাকে হত্যা করতে পারো, আবার ইচ্ছা করলে ছেড়ে দিতেও পারো, তোমার হাত থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। এবার আমার আপনার নবীর কেমন ব্যবহার! আল্লাহ রাসূল ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু প্রতিশোধ নেওয়া এটা আপনার আমার নবীর আদর্শ না। প্রতিশোধ নেওয়া আপনার আমার নবীর আদর্শ না। আমার নবী তরবারিটা কাফেরের হাতে দিয়ে বললেন, যাও যাও, এখান থেকে চলে যাও। এত সুন্দর ব্যবহার দেখিয়া ওই কাফের তরবারিটা আমার নবীর হাতে দিয়া বলে, ও পয়গম্বর, এসেছিলাম আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, কিন্তু আপনার আদর্শ এত সুন্দর, এই আদর্শ আমার মধ্যে না ঢুকাইয়া আমাকে আপনার দরবার থেকে বিদায় দিবেন না পয়গম্বর। আমাকে বিদায় দেওয়ার আগে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ।